হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আজকে আবার একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে যাব আমরা একটু ঘুরতে, কারণ আজকে সরস্বতী পুজো। আজকে যাব আমরা অদরা। এই যে আমরা বেরিয়ে গেছি, আমি, আমার কাকিমা, তারপরে বৌদি, তারপরে বৌদির ছেলে, আমার বর, আমি আর আমার একটা বোন, সবাই মিলে যাচ্ছি অদরা পুজো দিতে। অদরা দিয়ে গাজল ডুবো, একটু ঘুরে আসবো। তো এই যে আমরা বেরিয়ে গেছি, আমরা যেতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই যে দেখো, আমরা মন্দিরে চলে এসেছি। তো গাড়ি থেকে আমরা সবাই নেমে পড়েছি। তারপর দেখো সাইডে অনেক দোকান আছে, যে পুজো দেওয়ার জন্য যে ডালাগুলো বিক্রি করে, সেই ডালাগুলো বিক্রি করছিল। তো আমরা ভাবছি, আমি তো সেরকম কিছু একটা নিয়ে যাইনি। তারপরে আমরা সেখান থেকেই একটা ডালায় জল টল সব কিছু কিনে নিলাম। তো এই যে আমরা এখন যাচ্ছি ওই ডালাগুলো কিনতে। আর কাকিমা কিন্তু বাড়ি থেকে ধূপকাঠি, ফলমূল সব নিয়ে নিয়েছিল। তো ওইগুলোই আর হচ্ছে ওই ডালাটা সব মিলে সব দিয়ে আমরা পুজো করছিলাম আজকে। তো এই যে যাচ্ছিলাম আমরা ডালটা কিনতে। আর ওই যে সামনে যে দেখছো ওইসব মন্দির, আর এদিকে সবচেয়ে খাওয়ার স্টল বসেছিল হয়তো। বৌদি হাই। তো ওই যে আমার বৌদি আর আমার ভাস্তা যাচ্ছিল, আমি ওর পিছু পিছু যাচ্ছিলাম, কারণ আমরা হচ্ছে যে ফুলের ডালাগুলো কিনবো। তো এই যে দোকানগুলো দেখো, সবাইকে ডাকছে যে আমার দোকানে আসো, আমার দোকানে আসো। তো এই বউটা আমাকে একটু ডাকলো যে জল দিলে হতো। তারপর আমি বলছি যে এখান থেকে নিয়ে নিই। তো এই যে আমাদের ডালাগুলো নেওয়া হয়ে গেছে, এখন আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি। আজকে অনেক ভিড় হয়েছে, কারণ সরস্বতী পুজো, সবাই পুজো টুজো দিতে আসছে, ঘুরতেও আসছে, সবাই ঘোরাও হয়ে যাচ্ছিলো, পুজো দেওয়াও হয়ে যাচ্ছিলো। তাই অনেক ভিড় হয়ে গেছিলো। প্রথমে আমরা অন্য জায়গায় যেতে চেয়েছিলাম, যে হ্যাপিল্যান্ড যেতে চাইছিলাম। তারপরে ভাবছিলাম যে সরস্বতী পুজো অনেক ভিড় হতে পারে, সেই জন্য হচ্ছে কি সামনে কাছাকাছি কোথাও ঘুরে আসি। তাই এই গাছের ডুবা, তারপরে যে অদরা একটু ঘুরে আসি। অনেকদিন থেকে আসাও হয় না সেরকমভাবে, এই সেজন্য আসছি, পূজাও দেওয়া হবে, ঘোরাও হবে। তো এই যে দেখো, আমরা মন্দিরে ঢুকে গেছি পুজো দেওয়ার জন্য। আর আমার ছেলে সব মানে ঘুমিয়ে যাচ্ছে সারা রাত, রাস্তা তো ঘুমিয়ে আসছে। এখানে মন্দিরে যে ঢুকেও ঘুমিয়ে যাচ্ছে। তারপর আমার বর ওখানে বেশিক্ষণ রাখিনি, একটু থেকে বেরিয়ে গেছিলো। তারপর আমি পুজো দিচ্ছিলাম। এই যে এখানে শিব মন্দির আছে, শিবলিঙ্গ আছে, এখানে আমরা পুজো দিচ্ছিলাম। অনেক মন্দির আছে, ছোটো ছোটো অনেকগুলো ঘর আছে। ঘরগুলোতে এরকম সবগুলোতে ঠাকুর আছে, সবগুলোতে পুজো টুজো দিতে লাগে। তো এই যে আমরা হাসছিলাম, আমার হাসিটা বলতেছিল ভুলে আবার এত শক্তি, নিজের বউটাকে কোলে নিয়ে নিয়েছে, সেটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই যে আমি নিচে চলে গেছিলাম, কারণ আমার ছেলেরা কান্নাকাটি করছিল, সেই জন্য আমি নিচে গেছিলাম। কাকিমারা এখানে মন্দিরে পুজো দেওয়া হয়নি। তারপর আমি একটু পরে আবার আসছিলাম। তো এই দেখো, তার পাশে আরেকটা মন্দির ছিল। তারপর আমরা ওখানে গেছি। এই যে কাকিমাদের ওখানে পুজো দেওয়া হয়ে গেছে। ওদেরকেও বললাম যে তোরা আয়, আমি যাচ্ছি, কারণ আমার ছেলে কান্না করছিল। তো এই যে দেখো, আমি যাচ্ছিলাম, এত ভিড় হচ্ছিল, এখানে তো জুতো রাখা যাচ্ছিল না। আমি যেই দোকান থেকে ডালাটা নিয়েছিলাম সেখানে জুতোটা রেখেছিলাম। তারপর ওখান থেকে বাড়ি আসার টাইমে যে গাজল ডোবার ব্রিজটাতে একটু আসলাম, ভাবছি এখান থেকে একটু ঘুরে যাই, একটু ফটো তুলে নিই। এই যে দেখো, এরা হচ্ছে ফটো তুলে দিচ্ছে, বোন দাদাকে ফটো তুলে দিচ্ছে, পোজ দিয়ে যাচ্ছে, ফটো তুলেই যাচ্ছে।
এদেরকে আমরা হারিয়ে ফেলেছিলাম, এই যে এখন খুঁজে পাইলাম। আমরা জিনিস খুঁজতে গেছিলাম কিন্তু ওইদিকে গিয়ে কেমন করে এখানে বলে কুতা লাগে, ওখানে বলে কুতা লাগে। খাবারের দোকানগুলো একটু কলে চলে আসো। তো এই দেখো, এটা হচ্ছে বাড়ি আসার পর আমার ছেলে ঘুমাচ্ছিল না, তাই ওর বাবা ওকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছিল। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।